মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা, লুট, অভিযোগ জামাতের বিরুদ্ধে। পাবনার সাথিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার নাগডেমরা ইউনিয়নের পাথাইল হাট এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান ও জামাত নেতাকর্মীদের দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছেন এমপি। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই পাথাইলহাট এলাকায় জামাত ও বিএনপি সমর্থকদের মধ্যে চরম বিরোধ চলছিল। এর আগে চলতি বছরের মার্চ মাসে বিএনপি সমর্থকদের দোকানপাট ও ভাঙচুর এবং ভুক্তভোগীদের জমি থেকে জোরপূর্বক পেঁয়াজ লুটে নেওয়ার অভিযোগে জামাত সমর্থকদের বিরুদ্ধে 2টি মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় আটক আসামিরা সম্প্রতি জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী রাসেল ও তার পরিবারকে ক্রমাগত চাপ ও হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ শুক্রবার দুপুরে স্থানীয় ছোট পাথাইল ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণ এবং প্যাডেল সাজানো নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে দ্বন্দ্ব বাধে। জামায়াত সমর্থকরা এলাকায় একক আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে ওঠে এবং তাদের সিদ্ধান্ত অমান্য করে কাউকে ঈদের নামাজ আদায় করতে না দেওয়ার হুমকি দেয়। পাথাইল গ্রামের নাসিমা বেগম বলছিলেন, আমার ভাসুর ও ছেলেরা বলছিল মরলেও এক জায়গাতেই কবর হবে, তাহলে নামাজ আলাদা হবে কেন, সবাই মিলেমিশে পড়ব। এই কথা কাটাকাটির পর সবাই বাড়ি চলে যায়, কিন্তু পরে তারা মাইকিং করে এই তাণ্ডব চালায়। শুক্রবার সন্ধ্যায় বিরোধ চরমে পৌঁছালে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মোকসেদ প্রামাণিককে জিম্মি করে বা জোরপূর্বক মাইক ছিনিয়ে নেওয়া হয়। মুয়াজ্জিন জানান, নজরুল নামের একজন আমার সামনেই মাইকে ঘোষণা দেয়, সবাই লাঠি ফালা নিয়ে বাইর হওয়া। এরপর একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে দাঙ্গা বাঁধায়। গ্রামের বাসিন্দা আসাদুরের ভাষ্য, উত্তেজিত জামাত সমর্থকরা দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রফিক ও শফিক নামের 2 ভাইয়ের বাড়িঘর এবং রাসেল নামের এক ব্যবসায়ীর দোকানে হামলা চালায়। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ রাসেল জানান, আমার খৈল ভুসি, সার ও কীটনাশকের দোকান রয়েছে, পাশাপাশি বিকাশের ব্যবসাও আছে। শুক্রবার সন্ধ্যায় হজরত মাস্টারের নেতৃত্বে একদল লোক দোকানে ভাঙচুর চালায়। এরপর তারা আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রী ও বাচ্চাকেও মারধর করে। দোকান থেকে বিকাশের নগদ 2 লাখ টাকা, 6 ক্যান দুধ ও অন্যান্য মূল্যবান কীটনাশক লুট করে নিয়ে গেছে। সব মিলে আমার প্রায় 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ভুক্তভোগী পরিবারের সদস্য মর্জিনা খাতুন অভিযোগ করেন, হামলাকারীরা কেবল ভাঙচুর ও লুটপাটই করেনি, বরং গ্রামের নারীদের শ্লীলতাহানি করে ধর্ষণের হুমকিও দিয়েছে। ইউনিয়ন যুব দলের 2 নং ওয়ার্ডের সেক্রেটারি সারওয়ার হোসেন অভিযোগ করেন, এর আগেও জামাতের হজরত মাস্টার নজরুল, কালু ও ইনুসদের নেতৃত্বে তার 11 বিঘা জমি জোরপূর্বক দখল করে পেঁয়াজ লুটে নেওয়া হয়েছিল। এদিকে সহিংসতার ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগী রাসেল বাদী হয়ে 20 জনের নাম উল্লেখ করে সাথিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি হজরত আলী মাস্টার, শাকিল, রবিউল ইসলাম কালু ও মেহেদি হাসান জুয়েল সহ 4 জনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার 23 মে দুপুরে লুণ্ঠিত দোকানপাটের সামনে ভুক্তভোগী ও স্থানীয় জনতা এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন।